সারল্যের ছাপ, কথাবার্তায় সাদামাটা ভাব, কিন্তু বাস্তবে তিনি একজন অত্যন্ত মেধাবী ও সাহসী আইপিএস অফিসার। আর তার সামনে দাঁড়িয়ে থাকা থানার একজন দারোগা সেই মহিলাকে চিনতেই পারল না। উল্টে রাগে ফেটে পড়ে গালেই বসিয়ে দিল এক জোরালো চড়। কিন্তু যখন সে বুঝল আসলে কাকে চড় মেরেছে, তখন যা ঘটল তা শুধু তাকেই নয়, গোটা থানাকে কাঁপিয়ে দিল। এটা সেই সময়ের কথা যখন সুনিতা চৌধুরী একজন আদর্শবাদী, সৎ এবং চতুর আইপিএস অফিসার ছিলেন। তার কাছে কাজ মানেই সাধনা, আর কর্তব্য ছিল ধর্মের মতো পবিত্র। একদিন তিনি জানতে পারলেন থানার দারোগা বিপ্লব সরকার সম্পর্কে কিছু গুরুতর অভিযোগ। গোপন সূত্রে খবর এলো এই ব্যক্তি কি সত্যি দায়িত্ব পালনের সৎ, নাকি ক্ষমতার অপব্যবহার করছে নিয়মিত। সত্য যাচাইয়ের জন্য সুনিতা সিদ্ধান্ত নিলেন নিজের পরিচয় লুকিয়ে সাধারণ মানুষের মতো রাস্তায় বেরিয়ে পড়বেন। তবেই বোঝা যাবে থানার লোকজন সাধারণ মানুষকে ঠিক কেমন আচরণ করে। তিনি পরলেন পুরনো একটা সাদা কালো ছাপার সুতির শাড়ি, মুখে কোনো মেকআপ নেই, হাতে একটা ছেঁড়া বাজারের ব্যাগ। একেবারে সাধারণ সবজি বিক্রেতা সেজায় তিনি পৌঁছে গেলেন শিবগঞ্জ বাজারে। ছোট্ট একটা ঠেলাগাড়িতে টমেটো, বেগুন, করলা নিয়ে রাস্তার ধারে বসে পড়লেন। চোখে মুখে শুধু একটি উদ্দেশ্য, বাস্তব অভিজ্ঞতার ভিতরে গিয়ে সত্যি জানার চেষ্টা। রোদে পুড়ছে মাথা, চারপাশে হট্টগোল, লোকজন দৌড়াদৌড়ি করছে কেনাকাটা করতে। সুনিতা চুপচাপ সবকিছু লক্ষ্য করছিলেন। ঠিক সেই সময়ে একটা সরকারি জিপ এসে দাঁড়ালো বাজারের এক কোণে। জিপ থেকে নেমে এলেন থানার দারোগা বিপ্লব সরকার। তিনি চশমা চোখে লাগিয়ে চারদিকে তাকালেন, তারপর চোখ পড়ল সুনিতার উপর। তিনি চিনলেন না, ভাবলেন একটা সাধারণ সবজি বিক্রেতা মহিলা। তার মুখে ফুটে উঠল একরকম তাচ্ছিল্য মেশানো হাসি, যেন বলছে, আমার এলাকা, আমার নিয়ম। সুনিতা কিছু বললেন না, তিনি চুপচাপ শুধু বিপ্লবের আচরণ দেখছিলেন। এই নিশ্চুপতা সহ্য করতে পারলেন না বিপ্লব। সে অভ্যস্ত সবাই তাকে সালাম ঠুকে কথা বলে। সে সোজা এগিয়ে এলো সুনিতার দিকে। এই মাগো, কে তুই? কই অফিসের পারমিশন? তার কণ্ঠে গোজামিল হুমকি, চোখে অবজ্ঞা। সুনিতা ধীরে ধীরে বললেন, আমি সবজি বিক্রি করি, রোজ বসি এখানে, এটাই আমার রুজি। বিপ্লব রেগে লাল। এই রাস্তা আমার এলাকা, এখানে বসার অনুমতি নেই, তোর এই ঠেলাটা এখনই গুটিয়ে ফেল। সুনিতা এবার একটু দৃঢ় কণ্ঠে বললেন, আপনি সরকারি কর্মচারী,